তো বন্ধুরা, আমি দয়াল। রাক্ষস ভালোবাসা থেকে প্রতিশোধ, এক শিক্ষকের রাক্ষসের পরিণত হওয়ার গল্প। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। কিন্তু ভালোবাসা যেমন একজন মানুষকে রোমান্টিক করে তোলে, ঠিক তেমনি ভয়ঙ্কর হিংস্র বানাতে পারে। আজকের গল্পে এক কলেজ শিক্ষককে নিয়ে, যে ভালোবাসার জন্য সব হারিয়ে এক সময় হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর নাম রাক্ষস। তাহলে শুরু করা যাক রাক্ষস সিনেমার এক্সপ্রেশন। তার আগে দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরুতে আমরা দেখি রুশো নামের এক কলেজ শিক্ষককে। তিনি অত্যন্ত গম্ভীর, রাগী আর ভয়ঙ্কর ব্যক্তিত্বের মানুষ। ছাত্রছাত্রীরা তাকে শুধু সম্মানই করে না, ভয়ও পায়। একদিন ক্লাসে তিনি জানতে পারেন এক বখাটে ছেলে তার এক ছাত্রীকে আপত্তিকর ছবি এঁকে ব্ল্যাকমেল করছে। রুশো ছেলেটিকে ধরে সবার সামনে এমন ভাবে মারধর করে যে সে চিরতরের জন্য পঙ্গু হয়ে যায়। এই ঘটনার পর কলেজের রুশোর ভয়ে কয়েক গুণ বেড়ে যায়। এই সময় কলেজে ভর্তি হয় নতুন ছাত্রী জুলিয়েট। পড়াশোনায় একদম দুর্বল, কিন্তু দেখতে সুন্দর আর স্বাভাবিক চঞ্চল। সে ঠিক করে পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে রুশোর সাথে প্রেমের অভিনয় করতে হবে। জুলিয়েট নানান অঙ্গভঙ্গিতে রুশোকে আকৃষ্ট করার চেষ্টা করে। রুশো বাইরে থেকে নির্বিকার থাকলেও ভেতরে ভেতরে সে জুলিয়েটের প্রেমে পড়ে যায়। একদিন একদিন গাড়িতে একা পেয়ে রুশো নিজেকে সামলাতে না পেরে জুলিয়েটকে চুম্বন করে। কিন্তু জুলিয়েট বলে, সবটাই ছিল আমার অভিনয়, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। এই মুহূর্ত থেকে রুশো ভেতরে মানুষটা বদলে যেতে শুরু করে। রুশো জুলিয়েটের ওপর ভীষণ অধিকার দেখাতে শুরু করে। একদিন জানতে পারে জুলিয়েট স্থানীয় গ্যাংস্টার সোহেল মন্ডলের সাথে বেরিয়ে যায়। অন্ধকার হয়ে যায়। জুলিয়েটকে বাসায় ফিরলে তাকে নির্মম ভাবে মারধর করে। কিন্তু রুশো চলে যাওয়ার পর জুলিয়েট বলে সে বাধ্য হয়েছিল, সোহেল তাকে ব্ল্যাকমেল করছিল। কিন্তু রুশো সেটা আর জানতে পারে না। সোহেল মন্ডল জুলিয়েটকে অপহরণ করে নিজের আস্তানায় নিয়ে যায়। সেখানে তাকে হুমকি দেয়, বন্দি করে রাখে। একসময় তার দলবল মিলে জুলিয়েটকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে যায়। এই খবর পেয়ে রুশো ছুটে আসে। হাসপাতালে দাঁড়িয়ে সে শপথ করে, সোহেলের রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমার শান্তি নেই। একটা বন্দুক আর একটা বালতি নিয়ে রুশো ঢুকে পড়ে সোহেলের আস্তানায়। একাই গুলি করে হত্যা করে পুরো গ্যাংদের শেষ করে সোহেলকেও মেরে তার রক্ত দিয়ে গোসল করে। এই ঘটনার পর রুশোর জীবন সম্পূর্ণ বদলে যায়। সে শিক্ষকতা ছেড়ে হয়ে যায় আন্ডারওয়ার্ল্ডের ডন। রুশোর বাবা দেশের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী। জিল্লু নামের এক বিশ্বস্ত লোককে রুশো বডিগার্ড বানানো হয়। রুশো জুলিয়েটকে বিয়ে করে হুইল চেয়ারে বসা অবস্থাতেই, কিন্তু সোহেলের দুই ভাই প্রতিশোধ নিতে ফিরে আসে। তারা রুশোর পুরো পরিবারকে হত্যা করে দেয়। এই দৃশ্য দেখে রুশোর ভেতরে মনুষ্যত্ববোধ পুরোপুরি মারা যায়। জন্ম নেয় সত্যিকারের রাক্ষস। রুশো একে একে সোহেলের দুই ভাই ও নিজের বিশ্বাসঘাতকতার চাচাকে হত্যা করে মেরে ফেলে। সব প্রতিশোধ শেষ করে শান্ত জীবন শুরু করে স্ত্রী ও মেয়েকে নিয়ে। কিন্তু হঠাৎ এক রহস্যময় টাক মাথার ভিলেন আসে, যে দেখতে ঠিক রুশোর মতো। সে রুশোর চোখের সামনে তার স্ত্রী ও মেয়েকে হত্যা করে। রুশোকেও আগুনে পুড়িয়ে ফেলে। সবাই ভাবে রুশো মারা গেছে, কিন্তু আগুনের ভেতর থেকে আবার উঠে দাঁড়ায় এক পোড়া চোখের ভয়ঙ্কর রুশো। ইঙ্গিত দেয় রাক্ষস 2 আসছে। ভালোবাসা থেকে জন্ম নেওয়া এক মানুষের রাক্ষসের পরিণত হওয়ার গল্প। এটাই রাক্ষস গল্প। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।